আচ্ছা ভাই, আপনি জীবনে প্রেম কয়টা করছেন ভাই? জীবনে প্রেম আমি ভাই খুব কমই করছি আর কি। যে লাইফে প্রেম করবো ওইটা ওই সময় বিয়া করে লাইছি ভাই, বুঝছেন। আচ্ছা, প্রেম করে বিয়ে করছেন না? তো গাইস, আরো কি ধরনের ভিডিও লাগে আপনারা জানায়েন। তো ভাই আমি সুদূর ইন্ডিয়া থেকে যে আপনাদের বাংলাদেশে আসছি, আপনার সাথে দেখা গেলাম, অনেক ভালো লাগলো, অনেক আলাপ আলোচনা করলাম। তো আমাদের আসামবাসী বা ইন্ডিয়াবাসীর জন্য আপনি কি বলবেন? অনেক ফ্যান ফলোয়ার্স আছে আপনার। আসামে যারা আছেন, আমাদের ভিডিও কন্টেন্ট দেখছেন, যারা হচ্ছে গিয়ে সবসময় দেখেন আর কি, তো সবার প্রতি থাকবে আমার অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা, কারণ আপনাদের কারণে দিন শেষে আমরা আসলে যেহেতু বাংলা ভাষায় কথা বলি, আর আমার দেশটা যেহেতু বাংলাদেশ, আর ভাইয়ের দেশটা যেহেতু ইন্ডিয়া বা আসাম যেটাই বলেন, বাট আসামের মানুষ। আচ্ছা, আপনি যে নর্মালি যে কথা বলতেছেন, এটা কোন দেশের ভাষা আর কি? এটা মানে আমাদের গ্রাম অঞ্চলে আমরা কই, জন্মের পরে থেকেই কই এইভাবেই বলেন, এইভাবেই বলি। এই আমাদের অসমীয়া যেটা মানে আসামের মাতৃভাষা, কিন্তু মানে এমনিতে যেটা বলতেছেন এটা আমাদের বাংলা ভাষার সাথে পুরোপুরি সেম আর কি, অ্যাডজাস্ট খেয়ে যায়। তো বিষয়টা হচ্ছে, যারা বাংলা ভাষাকে পছন্দ করেন, বাংলা ভিডিও দেখেন, সবার প্রতি থাকবে আমাদের ভালোবাসা, ঠিক আছে, এবং আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা। আমি যারা বিয়ে করছি তার সাথে আমার কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, সম্পর্ক কিচ্ছু ছিল না। তো বিষয়টা ছিল লাইক এরকম, কিন্তু যে মেয়েটার বিয়ে করছি ও আমার পছন্দ করতো এরকম, কিন্তু আমি করতাম না আর কি, ঠিক আছে। বাংলাদেশের ঘরে ঘরে দেখা যায় প্রায় কাপল ব্লগার আছে। আপনি ভাবিরে নেকেন ব্লগ করেন, আপনি তো দৌড়াদৌড়ি করুন লাগে, আপনি তো নেজ খাড়া করে দিয়ে দৌড়ান এক মুই। আমার না আসলে ভাই, মানে এক একজন যে করে সে তার দিক থেকে করে, বাট আমি আসলে ভাবি যে আমি একটা সময় অনলাইন সেক্টরটা থাকবো না, বাট আমি যদি আমার বউরে নিয়ে ভিডিও করি, আমার বউয়ের ভিডিওগুলো থাইকা যাবে। তো আমি এটা না করে, এটা নিয়ে একটা সময় কী হয়েছিল, যেমন আমি একটা বিষয় বলি, ধরেন আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 3 বছর আগে, ধরেন আমি না বুঝে আমার বউরে নিয়ে 2-3টা ভিডিও করে ফেলছিলাম। মানে আমার বউয়ের জোরের কারণে সে আমার অনেক ফোর্স করছে যে ভিডিও করো, অনেক জায়গায় করে মানুষ, এবং ওই সময় আমার ইনবক্সে অনেক মেয়েরা নক দিত, মানে জানতো যে আমি অবিবাহিত। তো এটার কারণে বোঝানোর জন্য আমি 2-3টা ভিডিও করছিলাম। তাও ওইভাবে আমার বউ যথেষ্ট পরিমাপে দেখা গেছে ঢেকে ঢুকে জাস্ট ফেসটা বের করে রাখছিল। এরকম 3টা ভিডিও করা হয়েছিল, এবং ভিডিওগুলো আপলোড করার পর 3টা ভিডিওর মধ্যে একটা ভিডিও হচ্ছে আমার সন্তানের চিকিৎসা নিয়ে একটু ঝামেলা হয়েছিল একটা মেডিকেলে, তখন একটা ভিডিও করছিলাম। আরেকটা ভিডিও হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বক্তা মামুনুল হক, উনি যখন গ্রেফতার হয়, সেই মুহূর্তে একটা ভিডিও বানাইছিলাম। একটা প্রতিবাদীমূলক একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে গিয়ে কাবিননামা নিয়ে একটা ভিডিও করছিলাম। আর এমনিতে আমরা গ্রামে গেছিলাম, একটা ব্লগ ভিডিও করছিলাম। বাট আমি একটা সময় যখন জাস্টিফাই করতে পারলাম যে আমার বউয়ের ভিডিওটা যখন মানুষ দেখছে, মানুষ কিভাবে নিতেছে, যখন আমি এটা জাজ করতে পারছি, তখন হাজব্যান্ড হিসেবে আমার কাছে খারাপ লাগছে। এর জন্য আমি হচ্ছে ভিডিওগুলো অনলাইন থেকে সরায় ফেলছি। সরায় ফেলার পর থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে কোনো ধরনের ভিডিও করি না। রিসেন্টলি কিছুদিন আগে অনেকে মনে করছে যে অন্তর নামের যে মেয়েটারে নিয়ে ভিডিও করছি আমার অরিজিনাল বউ, আসলে অরিজিনাল বউ না। এটা প্রমাণ করার জন্য আমি 2-4টা ভিডিও করছিলাম অডিয়েন্সদের বোঝানোর জন্য। সেখানে অবশ্যই ওর মুখটুক ঢাকা ছিল, মুখটুক দেখা যায় না, ওইভাবে আমি ভিডিওটা করছিলাম। আর আমার আসলে কাপল ব্লগ করার ইচ্ছাটা নাই, কারণ আমি কাপল ব্লগ কন্টেন্ট করে আমি আজকের এই জায়গায় আসি নাই। যেহেতু আমি আজকের এই জায়গায় আসছি আমার নিজের যোগ্যতায়, আমি আমার বউয়ের যোগ্যতা দিয়ে আসি নাই, তো আমি আসতেও চাই না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ভবিষ্যতে কি আশা করা যায় না, যারা হৃদয় ভাইকে ভালোবাসে, যে ভাবিকে দেখবো, কোনোদিন কি ভিডিওতে দেখতে পারবেন? এটা পসিবল না। পসিবল না। না। আচ্ছা, আপনি এত টাকা যে কামাইলেন ফেসবুকের দিকে, আপনি এত টাকাগুলো রাখেন কোথায়? বিল্ডিংয়ে না ব্যাংকে না কোনো বালিশের তলে রাখি ভাই। মানে এত টাকা, মানে কত টাকা কামাইছি আমি? মানে এই অনলাইনে এই ভিডিও বানাইলে কি কোটি কোটি টাকা ইনকাম করা যায়? আপনি ভিডিও বানান না, আপনি ভিডিও বানান না, আপনি ভিডিও বানান, কত বছর ধরে বানান? আমি ধরেন এই যে আমি তো ছোট মোটো আচ্ছা, কত বছর ধরে বানান বলেন? এক বছর ধরে কয় টাকা কামাইছেন আপনি এক বছরে? যেটি কামাইবে আমার ঘুরতে ঘুরতে শেষ হয়ে যায়। এইরকমই ভাই, আমাদের খরচ নাই ভাই। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর যে দেখাইতেছে আমি 4 জায়গা গাড়ি না, গাড়ি কিনতেই পারে, অস্বাভাবিক কিছু না, অনলাইনের ইনকাম থেকে কিনতেই পারে। বাট এখানে বিষয়টা হচ্ছে এটা সবাই, হ্যাঁ 10 তলা বিল্ডিং ভাই, বর্তমানে প্রেক্ষাপটে থেকে যদি কেউ কয় যে আমি ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই, আমি 10 তলা বিল্ডিং করছি, এটা পসিবল না। বাট আজ থেকে 3-4 বছর আগে থেকে যারা কাজ করছে তাদের দ্বারা পসিবল, কারণ তারা ইনকাম করতে পারছে। বাট এখন ইউটিউব ফেসবুক থেকে ইনকাম নাই, যেমন আপনারা চাইলে পারবেন না এখন, আগে যারা ক্রিয়েট করে গেছে তারা পারছে। আচ্ছা, আপনার বর্তমান পেশা তো এইটাই যে আপনি মিডিয়াতে কাজ করেন? না, এটার পাশাপাশি আমার বিজনেস আছে। কি বিজনেস করেন এটা তো আমার হচ্ছে সয়াবিন তেল, সরিষার তেল, মশার কয়েল, হুইল পাউডার, এগুলো ডিলারশিপ, তো আমি ওইগুলো হচ্ছে মার্কেটে সেল করা হয়। আচ্ছা আচ্ছা, এই কথাটা জানা ছিল না, তো জানলাম, অনেক ভালো লাগলো। তো আমাদের আসামে আপনি কবে যাইতেছেন? আসামে ইনশাল্লাহ যাব, খুব শীঘ্র যাব, আল্লাহ যদি মানে যেদিন আমার নেওয়া হয় ওই দিনই যাব। আসামে গেলে আমাদের বাড়িতে তো আপনার যাইতে হবে, ওই অন্তরের থেকে আমি আপনার ইনভাইট করে গেলাম এই ভিডিওর মাধ্যমে। আপনার আমাদের আসামে যাইতে হবে, আমাদের স্বয়ং আমাদের বাড়িতে যাইতে হবে, আপনি যাবেন ইনশাআল্লাহ? যদি আসামে যাওয়া পরে অবশ্যই যাব। আর একটা কথা গাইস, আপনারা যারা ভিডিও দেখতেছেন, যারা হৃদয় ভাইকে মানে সত্যিকারই ভালোবাসেন, আমি মিনিমাম এই ভিডিওতে 2000 কমেন্ট চাই, বেশি না, যে হৃদয় ভাইরে ইনভাইট হিসেবে আপনারা কমেন্ট করেন, ভাই আসামে আসেন, নাকি বলেন? অবশ্যই। তো কিছু বলে শেষ দিয়ে দেন ভাই।
তো সবাই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেক দূর থেকে আসছে, সে আসাম থেকে বাংলাদেশ, এটা আসলে কিন্তু মুখের কথা না। তো এই আশাটা আসলে আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসার কারণে সম্ভব হয়েছে, কারণ আপনারা যদি আমাকেও সাপোর্ট না করতেন, আমার ভিডিও ক্লিপস না দেখতেন, ওই সুবাদে ভাইও কিন্তু আমাকে চিনতো না, জানতো না, আসতো না। তো আসছে, বিষয়টা অনেক ভালো লাগছে। আর আমাদের কথা হচ্ছে, যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে, এটা কিন্তু আসলে মুখের কথা না। অনেকে আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা বড় মাপের যারা ক্রিয়েটর আছেন বা একটু যাদের ফ্যান ফলোয়ার বেশি আছে, অনেক সময় অনেক মানুষকে ইগনোর করে। তো আমি মনে করি যে কাউকে ইগনোর করবেন না। উনি যেহেতু অনেক দূর থেকে আসছে, এত দূর থেকে, প্রায় কত হাজার কিলোমিটার দূর থেকে যদি বাংলাদেশে এসে একজনের সাথে দেখা করতে চায়, আমি মনে করি তার সাথে একটু সময় নষ্ট হলেও ঠিক আছে, জীবন থেকে যেমন সময় চলে গেলে সেটা আর ফেরত আসবে না, এবং কিছু কিছু মুহূর্ত চলে গেলে কিন্তু সেগুলো আর ফেরত আসবে না। তো আমি মনে করি যে উনি যার যার সাথে দেখা করতে চায়, ঠিক আছে, আপনাদের যদি নক দেয় কেউ, ঠিক আছে, তো অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ের সাথে দেখা করবেন। আর ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ, আর ওনার কথাবার্তায় বিহেভিয়ার যে মানে শুনে যেটা মনে হইলো যে ওনার মানে একটু রসিকতাও আছে, প্লাস হচ্ছে মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে খুব ভালো। সবাইকে একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে শাহজামাল ব্লগস যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, আপনারা এগুলোর সঙ্গে থাকবেন। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে পেজ হলে ফলো করে রাখবেন, কারণ আজকাল কেউ ফলো করতে চায় না, শুধু ভিডিও দেখে চলে যায়। আপনারা যখন ফলো করেন, একজন মানুষকে ফলো করা মানে কিন্তু তার কাজের উৎসাহটা আপনি বাড়ায় দিচ্ছেন। সো অফকোর্স যেহেতু ভালো কাজ করতেছে উনি যদি হচ্ছে গিয়ে দেখা গেছে মেয়ে নিয়ে নাচানাচি করতো বা অ্যাডাল্ট কন্টেন্ট বানাইতো, তাহলে একটা বিষয় ছিল, উনি তো এগুলো করে না। সো ভালো কন্টেন্ট যেহেতু বানাচ্ছে, আপনারা যদি একটু সাপোর্ট করেন, একটু ফলো দিয়ে রাখেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু ওনাদের কাজ করার উৎসাহটা একটু বেড়ে যায়। সো আমি বলবো যে সবাই একটু ওনাদের সঙ্গে থাকবেন, এবং শুধু উনি না, ওনাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভালো ভালো কন্টেন্ট বানায়, সবার সঙ্গে থাকার চেষ্টা করবেন।